সো আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন আপু আমাদের সাথে সেমিনারও অ্যাটেন্ড করেছিলেন, প্লাস হচ্ছে আমাদের অফিসও ভিজিট করলেন। তো ফাইনালি উনিও EB3 অ্যাপ্লিকেশন করেছেন। সো আমরা ওনার কাছ থেকে একটা রিভিউ নিব, এই কারণে উনি কি বলতে চায় সেটা আমরা আসলে জানতে চাচ্ছি। সো আপু প্লিজ আপনি একটু বলবেন যে আপনি EB3 কেন স্টার্ট করলেন, এই বিষয়টা নিয়ে যদি আমাদের সাথে একটু কথা বলতেন। আচ্ছা, আমি মেইনলি EB3টা স্টার্ট করেছি এই কারণ হচ্ছে আমি অনেক দিন যাবৎ দেখছি এই EB3 নিয়ে অনেক দিন যাবৎ দেখছি, বাট আমার মনে হলো যে অন্যান্য ভিসার তুলনায় যেমন স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসা এগুলো থেকে EB3 ভিসাটা মানে আমাদের জন্য ঠিক আছে, হ্যাঁ সেফ মনে হচ্ছে। কারণ আমি যদি ভিজিট ভিসায় যাই সেক্ষেত্রে ওখানে যে কিন্তু আমি 6 মাসের বেশি মনে হয় থাকতে পারবো না, হ্যাঁ টাইম নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমি যে আবার চলে আসতে হচ্ছে। আবার স্টুডেন্ট ভিসায় ধরেন, স্টুডেন্ট ভিসায় যদি আমি যাই সেক্ষেত্রে আমার পার্মানেন্ট কিন্তু আমি পাচ্ছি না, বা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় কিন্তু আমি কোনো জবও করতে পারছি না, সেটা কিন্তু লিগাল না। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে EB3 ভিসাটা আর কি সেফ আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেখানেও তো আবার একটা সময় কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে, মাঝখানে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপে মেবি আমরা অবৈধ হয়ে যাব। বাট EB3 প্রসেসটাই কিন্তু এটা না, EB3টা সেভ একটা। কিন্তু EB3 তো অনেক লেন্দি প্রসেস, প্লাস হচ্ছে এখানে ইনভেস্টমেন্টেরও একটা বিষয় আছে। হ্যাঁ, টাকার একটা ব্যাপার আছে, এটা তো মানে যাদের এরকম টাকা পয়সা আছে বা যারা এফোর্ড করতে পারবে তাদের জন্য অ্যাকচুয়ালি EB3। আর সময়ের বিষয়টা যেটা বললেন সেটা হচ্ছে এটা একটা লেন্দি প্রসেস, এটা ঠিক আছে। বাট সেক্ষেত্রেও আমি বলি, আমি যদি স্টুডেন্ট ভিসায় যাই, যেখানে আমি অন্য একটা ভিসায় কনভার্ট করব, সেটাও তো একটা লং প্রসেস। তো সেই লং প্রসেসে তারপরেও আমি কি গ্রিন কার্ড পাবো কি পাবো না একটা নিশ্চয়তা কিন্তু নাই। বাট EB3তে এটা আছে, আমি এখান থেকে বাংলাদেশ থেকে বসেই কিন্তু আমি বুঝে ফেলছি যে আমার গ্রিন কার্ডটা আমি পাবো। তো সেক্ষেত্রে সময়টা আসলে অতটা ম্যাটার করে না। তাহলে আপনি মানে আপনার কথা অনুযায়ী জানতে চাই যে কাদের আসলে EB3 অ্যাপ্লিকেশন করা উচিত, মানে এক্স্যাক্টলি এটা কি এরকম যে যারা ডিটারমাইন্ড যে USA তে যাবেই, এট দ্য সেম টাইম তার এফোর্ড করার মতো অ্যাবিলিটি আছে, বিষয়টা কি এরকম নাকি আপনার মতে কি মনে হয়? আমার মতে যাদের এফোর্ড করার অ্যাবিলিটি আছে, কারণ এটা একটু খরচের দিক থেকেও ভাবতে হবে। এটা তো আপনার মানে ধরতে গেলে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটা হিউজ খরচ, সবাই কিন্তু এটা পারবে না, এখানে টাকার অ্যামাউন্টটা অনেক বেশি, যদিও ইউএস এর তুলনায় কম, বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা টাকার তুলনাটা একটু বেশি, সবাই আসলে পারবে না আর কি। ঠিক আছে।